ইরান যদি একদিনে 1000টি মিসাইল ইসরায়েলের দিকে ছুড়ে তাহলে কি হবে? প্রথমেই আকাশ ভরে যাবে আগুন আর ধোঁয়ায়। একটার পর একটা বিস্ফোরণ ঘটবে। প্রতিরক্ষা ব্যবস্থা কি টিকতে পারবে, নাকি সবকিছু ভেঙে পড়বে? আধুনিক যুদ্ধে এখন সবচেয়ে বড় কৌশলগুলোর একটি হলো একসাথে বিপুল সংখ্যক আক্রমণ চালানো। একে বলা হয় স্যাচুরেশন আক্রমণ, যেখানে সংখ্যার চাপে প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়া হয়। প্রথমেই রাডার সিস্টেমে তৈরি হবে বিশাল চাপ। একসাথে এতগুলো লক্ষ্য শনাক্ত করা এবং ট্র্যাক করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। প্রতিটি মিসাইল আলাদা করে শনাক্ত করতে গিয়ে সময় নষ্ট হবে। এরপর শুরু হবে প্রতিরোধ। আয়রন ডোম বা অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ইন্টারসেপ্টর ছুড়তে শুরু করবে। কিন্তু একটি মিসাইল ধ্বংস করতে অনেক সময় একাধিক প্রতিরোধক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। অর্থাৎ 1000 মিসাইল ঠেকাতে প্রয়োজন হতে পারে 2000 বা তারও বেশি ইন্টারসেপ্টর, যা খুব অল্প সময়ের মধ্যে ব্যবহার করা প্রায় অসম্ভব। ফলে কিছু মিসাইল প্রতিরক্ষা ভেদ করবেই। শহরের গুরুত্বপূর্ণ এলাকা, সামরিক ঘাঁটি, বিমানবন্দর সবকিছুই আঘাতের ঝুঁকিতে পড়ে যাবে। এই ধরনের হামলায় শুধু ধ্বংসই নয়, ভয়ও বড় অস্ত্র হয়ে ওঠে। একসাথে এত বিস্ফোরণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়, যা প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরও চাপ তৈরি করে। খরচের দিক থেকেও এটি বড় চ্যালেঞ্জ। প্রতিটি ইন্টারসেপ্টরের দাম হাজার হাজার ডলার। কয়েক ঘন্টার মধ্যেই বিলিয়ন ডলার খরচ হয়ে যেতে পারে শুধু প্রতিরক্ষাতেই। যদি এই আক্রমণের সাথে ড্রোন এবং ক্রুজ মিসাইল যুক্ত হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। কারণ এগুলোর গতি ও গতিপথ ভিন্ন, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে। বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতের যুদ্ধ এমনই হবে, দ্রুত, ব্যাপক এবং সংখ্যার উপর নির্ভরশীল, যেখানে একসাথে আক্রমণই হবে সবচেয়ে বড় কৌশল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কোনো দেশ কি সত্যি এই ধরনের আক্রমণ পুরোপুরি ঠেকাতে পারবে, নাকি কিছু মিসাইল সবসময় লক্ষ্যবস্তুতে পৌঁছে যাবে?